ভিডিও ক্লিপ দেখিয়ে তিনি বলছেন যে আপনাকে কেন বাংলার মুসলমান সম্প্রদায় আপনার যে ইউপিতে ভোট দেবে বা আপনাকে বিশ্বাস করবে। আপনাদের দলের অন্ততপক্ষে ৬-৭ জন মন্ত্রী আছেন, একজন জনাব ফিয়াদ হাকিম, একজন জাভেদ খান, গোলাম রব্বানী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারপরে মালদার সাবিনা ইয়াসমিন, রঘুনাথগঞ্জের আখরুজ্জামান আর একজন তজমুল হক। এই ৭ জন মন্ত্রীকে একদিকে দাঁড় করিয়ে দেন, দিয়ে জানুয়ারি 2026-এর মধ্যে একটা ডেটে আমি সজলবাবুর সঙ্গে সাহায্য চাইছি, কারণ আমি 22 তারিখের মিটিং করতে গিয়ে দেখেছি আমি 1 মাস আগে ঘোষণা করেছিলাম বহরমপুরের কোনো একটি জায়গায় আমি 22 তারিখে আমার নতুন দলের সূচনা করব। আমি অবাক হয়ে গেছি, যেখানে ইলেকশন কমিশন যখন ডিক্লেয়ার করে শিডিউল 48 ঘন্টা আগে কোনো মিটিং করার জন্য পারমিশন চাইলে সেটা ইলেকশন কমিশন থেকে পাওয়া যায়। আমি যখন 22 তারিখ সোমবার আর একটা সোমবার 7 দিন আগে, সেই সোমবারে গিয়ে মুর্শিদাবাদ জেলার প্রশাসন সর্বোচ্চ জায়গায় যিনারা আছেন, ডিএম, এডিএম এলআর, এডিএম জেনারেল, তিনাদেরকে রাত্রি 10টার সময় যখন ফোনে কথা বলি যে আমি কালকে বেলা 12টায় যাব, আপনার আন্ডারে স্টেডিয়াম আছে, আপনার আন্ডারে ওয়াইএমের মাঠ আছে, আপনার আন্ডারে টেক্সটাইল মোড়ের ব্যারাকি স্কোয়ার আছে, আমার পারমিশন দরকার। রাত্রি 10টায় তিনারা পরের দিন 12টায় যেতে বলেন, সোমবার, রবিবার রাত্রি 10টায়। আমি যখন সোমবার বেলা 12টায় যাই, তখন ডিএম সাহেব আমাকে দেখে তার চেয়ার থেকে লুকিয়ে পড়েন, মানে আমাকে দেখা করবেন না। এডিএম এলআর সাহেব আমাকে দেখা করে 2 হাত জোড়হাত করে বলেন যে আমাকে মাফ করেন, আমি আপনাকে 22 তারিখের জন্য কোনো ময়দান দিতে পারবো না। যখন আমাকে এডিএম জি দীননারায়ণ ঘোষ সাহেব রাত্রে কথা দিয়ে পরের দিন যখন 12:30টায় ওখানে যায়, তখন তিনি পিছনের দরজা দিয়ে কোথাও গিয়ে বসে থাকেন। 26-এ আমি ব্রিগেডে একটা সভা করব, মুসলমানদের কত লোক আমার ডাকে একা আসবে, আর আপনার এই 6-7 জন মন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে ভাঙাবেন না, অভিষেককে ভাঙাবেন না, এই 7 জন মন্ত্রীকে বলুন ব্রিগেডে ডাকবে। আমি একা হুমায়ুন কবির আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পর যতগুলি সিট নির্বাচিত হয়ে আসবে, বাংলার মুসলিমদের সহ অমুসলিমদেরও উন্নয়নের স্বার্থে তারা পরিষদীয় মিটিং করে যে সিদ্ধান্ত নেবে, মেজরিটি গ্যারান্টি, সেটাকে আমি